হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দরদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা এবং মেগাস্টার শাকিব খানের রেমুনারেশন নিয়ে কথা, যে ওনার রেমুনারেশন প্রায় 3 কোটি টাকা অবধি নাকি যেতে চলেছে। এটা নিয়ে কোনো অবিশ্বাস্য বিষয় না, এটা হতেই পারে মেগাস্টার শাকিব খান বলে কথা। তবে সেই বিষয়ে আলোচনা করার আগে আমরা দরদের মাল্টিপ্লেক্স কালেকশন আগে জেনে নিই। বিএমআর বাংলা মুভি রিভিউ তারা কিন্তু অলরেডি দরদের মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে দিয়েছে কালকের ডেটে, এবং এটা কিন্তু অলরেডি কতদিন, এটা অলরেডি সম্ভবত ডে 4 ডে 5 সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। তো কারণ দরদ রিলিজ করেছে হচ্ছে তোমার এক সেকেন্ড, এটা ডে 5 বক্স অফিস হতে চলেছে, এবং ডে 5 বক্স অফিসের যে ফিগার সেটা কিন্তু দরদ কামিয়েছে 7.17 লক্ষ টাকা, মানে 7,17,000 টাকা বলা যেতে পারে। এটা মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছে দরদ। এই যে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ কোন জায়গা থেকে কামিয়েছে। স্টারের বিভিন্ন শাখা থেকে কোথাও 2 লাখ, কোথাও 1,59,000, কোথাও 71,000, কোথাও 93,000, আমি আলাদা আলাদা করে ব্রেক করলাম না। আর মোটামুটি 7,17,000 টাকা কামিয়েছে। এটা বিএমআর জানাচ্ছে। তো আমরা ধরে নিলাম, বিএমআর যেহেতু সব কালেকশন ধরে না, তো আমরা ধরে নিলাম এটা 8 লাখ টাকা অবধি যেতে পারে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালিতে বক্স অফিসের জাম্প। ইয়েস বন্ধুরা, দরদ কিন্তু মেগাস্টার বাংলাদেশে ঢুকেছে আর বক্স অফিসের জাম্প নিয়ে চলে এসেছে দরদ। তো যাই হোক, বক্স অফিসে জাম্প নিয়ে এসেছে কালকে আগের দিনের থেকে। ওরা কি লিখেছে দেখি। গতকালের তুলনায় আজকের কালেকশন কিছুটা বেড়েছে, গড়ে 7%। দরদের 5 দিনের শেষ মোট কালেকশন 72,05,000 টাকা। বন্ধুরা, জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশনই যার 72,05,000 টাকা হয়েছে, তাতে তোমার 5 দিনের মাল্টিপ্লেক্স কালেকশন যদি 72 লক্ষ টাকা হয়, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই ছবিটার মানে লাইফ টাইম সব জায়গা থেকে মিলিয়ে কালেকশন কত হতে পারে। তো আমার যেটা মনে হয় 4.5 কোটি টাকা অধিক কালেকশন চলেই গিয়েছে, 4.5 থেকে 5 কোটি টাকার কাছাকাছি কালেকশন চলে গিয়েছে। এবার স্টার সিনেপ্লেক্সের 6টি ব্রাঞ্চে শো চলেছে 21টি, লায়ন সিনেমাজে 5টি, এবং চট্টগ্রামে সিলভার স্ক্রিনে 3টি, গ্র্যান্ড সিলের থিয়েটারে 3টি, যশোরের মণিহারে সিনেমায় 3টি, বগুড়া মমিনের 3টি, এবং আর কোনো শো হাউসফুল যায়নি, কিন্তু রেসপন্স নিশ্চয়ই ভালো গিয়েছে। এটা বিএমআর বলছে আর কি, বিএমআর জানিয়ে দিয়েছে। আচ্ছা, এবার বলি যে এই যে আমরা একটা কালেকশনের ফিগার প্রথম 3 দিন যে এক্সাইটমেন্টটা থাকে, তারপরের দিন কিন্তু তারপরের থেকে কিন্তু আমাদের সেই এক্সাইটমেন্টটা থাকে না। কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, তো দরদ কিন্তু অলরেডি সাকসেসফুলের দিকেই এগোচ্ছে। কারণ অলরেডি আমি বলতে পারি এটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন মিলিয়ে 5 কোটির অধিক কালেকশন করে ফেলেছে। ঠিক আছে, 5 কোটির অধিক কালেকশন করে ফেলেছে, বা 4,80,00,000 টাকার কাছাকাছি তো করবে। 4,80,00,000 থেকে 5 কোটি টাকার কাছাকাছি কালেকশন কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বলছি। কিন্তু আমি কিন্তু বলছি না যে শুধুমাত্র বাংলাদেশ থেকে বা শুধুমাত্র পার্টিকুলার কোনো জায়গা থেকে, না, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এর পরের সপ্তাহে নানান দেশে রিলিজ পাচ্ছে, এবং আমাদের ইন্ডিয়াতেও রিলিজ পাচ্ছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। এর পরের সপ্তাহ 29 তারিখ থেকেই কিন্তু আমাদের এখানেও রিলিজ পাচ্ছে। আমি ওয়েট করে আছি সেটা দেখার জন্য যে 29 তারিখ কবে আসে এবং আমরা রিলিজ দেখতে পাই কবে, সেটার জন্যে। এবার যদি চলে আসি রেমুনারেশন কথায়, মেগাস্টার শাকিব খানের রেমুনারেশন, বাপরে বাপ, শাকিব খান বলে কথা, ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে দরদ সিনেমাটাও অ্যাটলিস্ট 10 কোটি টাকার বক্স অফিস তো দিয়ে দেবে, 10 থেকে 12 কোটি টাকার বক্স অফিস তো দিয়েই দেবে মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম কত দূর যেতে পারে দেখা যাক। তবে এইরকম একটা বক্স অফিস কালেকশন দিলে একটা স্টার, সে তার নামে যখন একটা সিনেমা চলছে, সিনেমা যখন নেগেটিভ রিভিউ পাওয়ার পরেও এত কালেকশন করছে, তখন বোঝা যাচ্ছে যে সেই স্টারটার পাওয়ার। তো সেই স্টার যখন এত টাকার রেমুনারেশন নেবে বলে, এটা নিয়ে কোনো মানে কী বলবো, অবিশ্বাসের ব্যাপার নেই, এটা নিয়ে কোনো নেই। মালিক আফসারি উনি বলেছেন এই কথা। দেখো, মালিক আফসারি যতই হোক, উনি তো ডিরেক্টর ছিলেন ওয়ান্স আপন এ টাইম শাকিব খানের, উনি এখন ইউটিউবার হয়ে গেছেন। এবার উনি ডিরেক্টর যখন ছিলেন, ওনার আমার মনে হয় আর কোনো সিনেমা বানানোর ক্রেডিবিলিটি নেই, তাই জন্য উনি এখন মানে ইউটিউব ইত্যাদি করেন। তবে উনি আমাদের এখানকার ইন্ডাস্ট্রিকে ছোটো করেন, সেটাকে আমার একদমই পছন্দ নয়, সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু মালিক আফসারি এই কথাটা আমাদেরকে জানিয়েছেন যে শাকিব খান কিন্তু অলরেডি 2.5 কোটি টাকা নিচ্ছে নাকি বরবাদ সিনেমাটার জন্য। এবার দেখো, যেহেতু একজন ডিরেক্টর, সেহেতু তার ইন্ডাস্ট্রি ইনসাইডারটা বেশি ভালো থাকবে, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে। এবার মানে আমি ভুলও হতে পারি, হয়তো এই রেমুনারেশনের কথা অ্যাকিউরেটলি সত্যিও নাও হতে পারে, নানান জিনিসপত্র হতে পারে, কিন্তু যা শুনতে পাচ্ছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি যে অলরেডি
2.5 কোটি টাকা নাকি বরবাদের জন্য নিয়েছেন। বরবাদের বাজেট শোনা যায় 15 কোটি টাকা। দেখা যাক, ইট ইজ আ হিউজ বাজেট ফিল্ম। কারণ দেখো, বাজেটটা যখনই বাড়তে থাকে তখন একটা বার্ডেনও বাড়তে থাকে যে এই বাজেটটা রিকভার করা করা। আমার মনে হয় ঈদ টাইমে রিলিজ করছো তো একটা ব্লাস্ট ঘটিয়ে দেবে। ঈদ টাইমে রিলিজ করলে এমনি একটা 30 কোটি টাকার উইন্ডো আছে বাংলাদেশে মিনিমাম। আর তুফান তো 60 কোটি টাকা অধিক কালেকশন করেছিল, যদিও তুফান ইজ সামথিং স্পেশাল ইচ অ্যান্ড এভরিবডির কাছে। তুফান একটা আলাদা ব্যাপার, রায়হান রাফি একটা আলাদা ব্যাপার। এটা কোথাও গিয়ে মানতেই হবে যে তুফানে যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে রায়হান রাফি, সেই লেভেলে কেউ আজ অবধি প্রেজেন্ট করতে পারেনি। ওটা শাকিব খানের শ্রেষ্ঠ একটা চরিত্র হিসেবেই থেকে যাবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, পরবর্তীতে আসি, রায়হান রাফির সাথে নিশ্চয়ই শাকিব খান আবার ছবি করবেন। আমি ওইটার জন্য মুখিয়ে বসে আছি যে কবে রায়হান রাফির সাথে শাকিব খান আবার ছবি করবে। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে যে এই যে শের বলে ছবি অনন্য মৌনের সাথে, আমি তো বলেইছিলাম প্রথম দিন থেকে যখন দেখা হয়েছিল, প্রথম দিন থেকে দেখিয়েছিল যখন, তখন থেকেই বলেছিলাম যে শেরে কিন্তু শাকিব খান ছাড়া অন্য কেউ থাকবে না। কারণ এটা জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি। জঙ্গল অ্যাডভেঞ্চার মানে সেখানে কিন্তু শাকিব খান ছাড়া অন্য কাউকে ভাবা যায় না, অসম্ভব ব্যাপার। কারণ ওই বাজেটই রিকভার হবে না, ওই বড় বাজেটের ছবি বানাতে গেলে ওই বাজেটে হবে। এবার শের ছবি আস্তে আস্তে অনেকটা সময় লাগবে, কিন্তু সেই শের সিনেমাটা করার জন্য শাকিব খান হয়তো 3 কোটি টাকার রেমুনারেশন নেবেন, এমনটা জানানো হয়েছে মালিক আফসাজির ইয়ে থেকে, ইউটিউব চ্যানেল থেকে বা তার পোস্ট থেকে। দেখা যাক সেটা সত্যি সত্যি হয় কিনা, এবং সেই ছবিতে শাকিব খান থাকলে 3 কোটি টাকা নেন কিনা। এবার শাকিব খান যদি 3 কোটি টাকা নেন, আমি বিশ্বাস যে সিনেমার বাজেট মিনিমাম ওই 15 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে। কারণ এত কিছু এদিক ওদিক তামঝাম থাকবে, একটা 3 কোটি টাকা একটা স্টারকে দেওয়া মানে সেখানে সেই স্টার কত ম্যামথ স্টার তুমি বুঝতেই পারছো, এবং সেখানে তার গ্র্যান্ডারটাকেও তো সেরকম দাঁড় করাতে হবে। জঙ্গল অ্যাডভেঞ্চার যা হোক তা হোক দেখিয়ে দিলে তো হবে না, তাই না? বলো না। তো এই হচ্ছে আমার মতামত। এবার তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দরদও আস্তে আস্তে ভালো জায়গায় উঠছে, এবং ওদিকে শাকিব খান রেমুনারেশন বাড়াতে থাকছেন, স্বাভাবিক বিষয়। একটা মানুষের নামেই বাংলাদেশের একটা বিগেস্ট মেগাস্টার, স্বাভাবিক একটা স্টার, একটা বাংলাদেশের অন্যতম স্টার, একটা দেশীয় সুপারস্টার, সেটার সাথে তো রাজ্যের কারোর তুলনা হয় না। তো 3 কোটি টাকা যদি রেমুনারেশন হয় সেটা তো খুব 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 আনন্দের আর কি। যতই হোক একটা বাংলা স্টারের রেমুনারেশন 3 কোটি টাকা, এটা ভাবা যায় না। কারণ বাংলা বাজারে বাংলা ছবির বাজেটই হয় হয়তো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি। তো শাকিব খান যে রেমুনারেশন নেন সেই বাজেটে হয়তো 2টো ছবি হয়ে যাবে, 2টো বাংলা ছবি হয়ে যাবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।